বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা ধ্বংসস্তূপেও এককালে কর্মচাঞ্চল্যে পরিপূর্ণ প্রাণীর বিচরণ ছিল, কিন্তু আজ সেখানে দুবেলা খাবার জোটাতেও হিমশিম খাচ্ছে বাসিন্দারা। যুদ্ধবিধ্বস্ত গাজায় অপর্যাপ্ত ত্রাণ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল নিরীহ ফিলিস্তিনিদের জীবন। যুদ্ধবিরতির পর নিত্যপণ্যের দাম সামান্য কমলেও এখনও বেশিরভাগ জিনিসের দাম নাগালের বাইরে বলে জানাচ্ছেন তারা। যুদ্ধের আগের সেই রমরমা বাজার আর নেই। জরুরি প্রয়োজনের জিনিস বাজারে নেই বললেই চলে। বেশিরভাগই অপ্রয়োজনীয়, যা পাওয়া যাচ্ছে তার দামও অস্বাভাবিক রকমের বেশি। চুক্তিতে নির্ধারিত পরিমাণের তুলনায় কম ত্রাণ প্রবেশের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনও বলছে একই কথা। জরিপ বলছে নির্ধারিত পরিমাণের কেবল 24% ত্রাণই প্রবেশ করছে অঞ্চলটিতে। এর মধ্যেই দেখা দিয়েছে গাজা ভাগ হওয়ার শঙ্কা। রয়টার্সের তথ্য অনুযায়ী ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে এখন ইসরায়েল গাজার প্রায় 53% এলাকা নিয়ন্ত্রণ করছে। পরবর্তী ধাপে ইসরায়েলের আরও পিছু হটা গাজায় অন্তর্বর্তী সরকার ও বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী গঠন, হামাসের নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। তবে হামাস ও ইসরায়েল তাদের শর্ত পূরণে অস্বীকৃতি জানাচ্ছে। গাজার ইসরায়েল অধিকৃত অঞ্চলে চলছে অবকাঠামো নির্মাণের কাজ। ইউরোপ ও আরব দেশগুলো বলছে ফিলিস্তিন কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত না করলে তারা শান্তিরক্ষা বা পুনর্গঠনের দায়িত্বে অংশ নেবে না। যদি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পথ না খোলে তবে উপসাগরীয় দেশগুলোও আর্থিক সহায়তা দিতে অনিচ্ছুক। ফলে $70 বিলিয়ন ব্যয়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনাও ঝুলে আছে অনিশ্চয়তায়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের দৃঢ় মধ্যস্থতা ছাড়া ইয়েলো লাইন গাজার কার্যত স্থায়ী সীমান্তে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে শুধু ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নই নয়, 20 লাখ মানুষের ভবিষ্যৎ শঙ্কায় পড়তে চলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।